লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড, একটি ইতিহাস, একটি ঐতিহ্য। গত শতাব্দীর ৬০ দশকের গোড়ার দিকে ১৯৬২ সালে তৎকালীন ঢাকার সর্বাধুনিক অভিজাত এলাকা ধানমন্ডির ক্রীড়ামোদী কয়েকজন নাগরিকের উদ্যোগে তরুণদের মেধামনন ও ক্রীড়া নৈপুণ্য বিকাশের লক্ষ্যে যাত্রা শুরু করে এই ক্লাব। ক্লাব প্রতিষ্ঠার শুরু থেকেই ধানমন্ডি তথা পুরো ঢাকাবাসী ক্রীড়ামোদীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে। শুরু থেকেই এই ক্লাবের অভিভাবক হিসেবে ছিলেন স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের সামাজিক রাজনৈতিক সংকটের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও যে শূন্যতা তৈরি হয়েছিল তার করাল গ্রাস থেকে ধানমন্ডি ক্লাবও রেহাই পায়নি। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করার পর দেশের অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও সুবাতাস বইতে শুরু করে। সেই সুবাতাস ধানমন্ডি ক্লাবের পালেও এসে লাগে। ধানমন্ডি ক্লাবের তৎকালীন পরিচালনা পর্ষদের সকল সদস্যের সর্বসম্মতিতে ক্লাবটি পুনর্গঠনের লক্ষ্যে ক্লাবের একসময়ের নিয়মিত সদস্য, জাতির জনকের সুযোগ্য পুত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের নামে ক্লাবটির পুনর্নামকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু ট্রাস্টের অনুমোদন নিয়ে ২০০৯ সালের ২৮শে এপ্রিল শেখ জামালের জন্মদিনে ক্লাবটি নতুন করে যাত্রা শুরু করে। জামাল একজন এত বেশি ক্রীড়া অনুরাগী লোক ছিল এবং জামালের জন্য ওর নামে একটা সুন্দর ক্লাব হোক, সেটা আমি চাচ্ছিলাম ভীষণভাবে। এবং ফুটবলের জাগরণটা কিন্তু শেখ জামালের প্রতিষ্ঠা হওয়ার পরের থেকে নিয়েই জাগরিত হয়েছে। এবং শেখ জামাল ক্লাবটা হওয়ার পরের থেকে এই পর্যন্ত আমাদের ১৯টা অ্যাচিভমেন্ট আছে। কয়েকবার আমরা বিদেশে চ্যাম্পিয়ন হয়ে এসেছি, লাইক পোকরা গোল্ড কাপ খেলতে যে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড চ্যাম্পিয়ন হয়ে এসছে। কখনো আমরা কিংস কাপ ভুটানে গিয়ে চ্যাম্পিয়ন হয়ে এসেছি। আমরা কিরগিজস্তানে যে এফসি কাপে এসে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছি। মাঠে প্লেয়াররা প্র্যাকটিস করছে। বাংলাদেশের সেরা একটি দল হিসেবে গত ৮ বছর যাবৎ এখানে বাংলাদেশের ক্রিকেট এবং ফুটবলে সেরা একটি দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। বসুন্ধরা গ্রুপের মতন একটা বড় বিত্তশালী একজন অর্গানাইজেশনকে ক্লাবটিকে হাল ধরেছেন। এবং স্পোর্টস ইটসেলফ ইজ ভেরি এক্সপেন্সিভ। আমি গ্রেটফুল টু মিস্টার আহমেদ আকবর সোবান শাহ আলম, বসুন্ধরা গ্রুপের কর্ণধার। লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের নবযাত্রার শুরুর থেকে দেশ তথা আন্তর্জাতিক ও সার্ক অঞ্চলের বিভিন্ন টুর্নামেন্টে এই ক্লাবের সদস্যরা ফুটবল ও ক্রিকেটে নৈপুণ্যের স্বাক্ষর রাখে। লেফটেন্যান্ট শেখ জামাল ক্লাবের নবযাত্রার শুরু থেকেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপদেশ ও বঙ্গবন্ধু ট্রাস্টের সর্বাত্মক সহযোগিতায় ক্লাবের কর্মকাণ্ডকে বেগবান করতে দেশের ক্রীড়ামোদী নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করছে ক্লাব তথা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন কল্পে। শেখ জামাল ক্লাব ২০০৮ সালে এটার জন্ম হয়েছে। শেখ জামাল ক্লাবের যেসব ক্রাইটেরিয়াগুলো দরকার আমাদের, যেমন মাঠ, জিম, টিম, সবকিছু আমাদের ক্লাব আছে, যেটা অন্য কোনো ক্লাবের নাই। ভবিষ্যতে আমাদের টার্গেট, ইচ্ছা আছে আমরা আরো উপরের দিকে যাওয়ার, আরো অন্যান্য ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলো খেলবো। এবার আমরা যে দলটা করেছি এই দলটা ইনশাল্লাহ আগামীতে আমরা ফাইট করব। What we have to do, the reason why we are here is to help to promote the football in Bangladesh. And we believe with the hard work we're putting together and with the hard work the players are putting together, we'll be able to achieve our aim. The goal we have is to help and promote the young players, to help them to understand the basic things in football. I believe with the qualities of the players we have here,
the qualities of the facilities we give to them, the qualities of the training we give to them, that Bangladesh football in the next 3 years will be the best football in the South Asia. জাতির জনকের সুযোগ্য পুত্র লেফটেন্যান্ট শেখ জামাল এই ক্লাবের মাঠেই নিয়মিত অনুশীলন করতেন ফুটবল ও ক্রিকেটের। শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড কর্তৃপক্ষ নিয়মিতভাবে দেশের সকল প্রথম শ্রেণীর টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। ক্লাব কর্তৃপক্ষ আগামী দিনের কৃতি ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে ক্লাব প্রাঙ্গণে নিয়মিত আয়োজন করছে শিশু কিশোরদের জন্য ক্রিকেট ও ফুটবল কোচিংয়ের। আমি সপ্তাহে 4 দিন প্র্যাকটিস করাই প্লেয়ারদেরকে, সকালে বিকেলে। আমার গুড ট্রেনার আছে এবং বাংলাদেশে ওয়েল মেনটেন করি আমি মাঠটাকে, এবং আমার মাঠ এবং ক্রিকেট পিচটা কোনো অংশেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে কম নয়। আমি বিশ্বাস করি এখানে ভালো প্লেয়ার তৈরি হবে। লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মতন এরকম ফ্যাসিলিটিস কোথাও নাই। তো এখানে বর্তমানে প্রায় 400টা বাচ্চারা এখানে প্র্যাকটিস করে ডিফারেন্ট এজ গ্রুপে। দেশের ক্রীড়াঙ্গনে এখন তারুণ্যের জোয়ার। তারুণ্যের সেই অগ্রযাত্রায় লেফটেন্যান্ট শেখ জামাল ক্লাব লিমিটেডও সামিল দৃপ্ত পায়। সাম্প্রতিক সময়ে ক্লাবের পরিচালনা পর্ষদেও এসেছে তরুণ নেতৃত্ব। এই নেতৃত্ব স্বপ্ন দেখে লেফটেন্যান্ট শেখ